সবাই দিকে দেখেন। সো ফটোশপটা ওপেন করার পরে CC17টা সো আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। সো এই ড্যাশবোর্ডে আমরা এখানে যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি আমরা রিসেন্ট যেই কাজগুলো করে অলরেডি সেভ করেছি, সো রিসেন্ট কাজের অপশনগুলো আর কি এখানে দেখাচ্ছে। সো এইটা আপনাদের এখানে নাও থাকতে পারে, তবে আমাদের যে মেইন দুইটা অপশন হচ্ছে এখানে, এই দুইটা অপশন নিউ অ্যান্ড ওপেন। সো এই দুইটা অপশন দিয়ে সাধারণত আমরা নতুন আর্টবোর্ড নিয়ে কাজ করব অথবা আমরা এক্সিস্টিং কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব। সো নিউ অ্যান্ড ওপেনের ভিতরে দুইটার অপশন দুইটা আলাদা। যেমন হচ্ছে নিউ দিয়ে আমরা কি করতে পারবো, নিউ অপশনটা দিয়ে, নিউ অপশনটা হচ্ছে কি আমরা সাপোজ যে কোনো একটা কাজ করব, কাজ করার জন্য আমাদের একটা আর্টবোর্ড নিতে হয়। সাপোজ আমি যে কোনো একটা ডিজাইন এলিমেন্ট ডিজাইন করব, সাপোজ আমি বিজনেস কার্ড একটা ডিজাইন করব, বিজনেস কার্ডের একটা সাইজ থাকে নির্দিষ্ট। সো এই নির্দিষ্ট একটা সাইজকে যেটা আমরা নিচ্ছি ওইটাকে একটা আর্টবোর্ড বলা হয়। সো আমরা একটা বিজনেস কার্ডের একটা আর্টবোর্ড যখন নিচ্ছি, সাপোজ আমরা একটা ব্রোশিয়ারের যখন একটা আর্টবোর্ড নিচ্ছি, সাপোজ আমরা একটা ব্যানার ডিজাইন করব, ব্যানারের জন্য আমরা একটা আর্টবোর্ড নিচ্ছি, তবে এটার একটা হাইট থাকে, একটা ওয়েট থাকে। সো অনুযায়ী আমরা কি করছি, একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। সো নিউ অপশনটা থেকে আমরা কি করব, একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আর যেটা হচ্ছে ওপেন অপশন, ওপেন অপশন হচ্ছে কি যে কোনো প্রজেক্ট অথবা অলরেডি আমরা কাজ করে সেভ করে রেখেছি এক্সিস্টিং প্রজেক্ট, সেগুলোকে আমরা ডিরেক্টলি ওপেন করতে পারবো, অথবা কোনো ইমেজকে আমরা ডিরেক্টলি ফটোশপে ওপেন করতে পারবো এই অপশনটা দিয়ে। সো আমরা দুইটা অপশনই দেখি। সো প্রথমত হচ্ছে নিউ। সো আমরা নিউয়ে ক্লিক করছি। একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে কি এখানে কমান্ড থাকে, শর্টকাট থাকে। আমি এখানে মাউসে ক্লিক করেও চাইলে এখানে এই কাজটা করতে পারি, প্লাস এখানে Ctrl+N এই অপশনটা দিয়ে কিন্তু আমরা শর্টকাট ইউজ করে আমরা ওই অপশনটাকে নিয়ে আসতে পারি। সো ফটোশপের যতগুলো অপশন আছে সবগুলো অপশানের আমাদের কিছু শর্টকাট থাকে এবং ওই অপশনের পাশে লেখা থাকে আসলে শর্টকাটগুলো কী। সো আমরা এখানে ক্লিক করে নিউতে যাচ্ছি। এখানে গিয়ে আমরা আর্টবোর্ডগুলোকে ক্রিয়েট করব। এখন এখানে দেখেন যে রিসেন্ট অপশনটা, রিসেন্ট অপশনটা হচ্ছে কি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমরা রিসেন্ট যে আর্টবোর্ডগুলো নিয়ে কাজ করেছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে আপনাদের এখানে যে অপশনগুলো না থাকে, আমরা যে কোনো এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে পার্টিকুলার কাজের জন্য, পার্টিকুলার বিভিন্ন সাইজের জন্য, বিভিন্ন আর্টবোর্ডের জন্য পার্টিকুলার কিছু সেখানে সাইজ দেওয়া থাকে। সো আমরা চাইলে এই আর্টবোর্ডগুলো নিয়েও কাজ করতে পারি, বা আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করব। সো আমরা এখানে যে কোনো একটা অপশানে আসি, অপশানে আসার পরে এখানে যে অপশানগুলো আছে প্রিসেট ডিটেলস, প্রিসেট ডিটেলসে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার প্রজেক্টের নেমটা আপনি এখানে দিতে পারবেন, যে আসলে আপনার প্রজেক্টের নেমটা কি হবে। সো এখানে আমরা দিয়ে দিলাম ক্লাস 1। সো এখানে দেখেন হাইট অ্যান্ড ওয়েট। সো হাইট অ্যান্ড ওয়েট আমরা সবাই বুঝি হাইট কি এবং ওয়েট কি। এরপরে দেখেন এখানে হচ্ছে কি আমরা কোন মাপে আমরা আমাদের আর্টবোর্ডটাকে নিতে চাই। সাপোজ এখানে ইঞ্চিজে দেওয়া আছে, ইঞ্চিজে কি দেওয়া আছে, ওয়েথ দেওয়া আছে 8.5 ইঞ্চিস, হাইট দেওয়া আছে 11 ইঞ্চিস। সো আমি যদি এটাকে অন্য মাপে করতে চাই, সাপোজ পিক্সেলে করতে চাই, সো আমি এখানে পিক্সেলে ক্লিক করলে কি হবে, ওই সাইজটাই কনভার্ট হয়ে যাবে পিক্সেল। সো সেইমভাবে আমাদের এখানে আরও অনেকগুলো অপশান আছে, মিলিমিটার্স, সেন্টিমিটার্স। সো এখানে যেটাই দিব আমরা ওইটা কি হবে, ওইটাতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। সো ক্লায়েন্ট আমাদের এখানে যে কোনো 5টা অপশন থেকে যে কোনো একটা অপশনের মাপ দিতে পারে, আমরা ওই অপশনের সাইজটা নিয়ে কাজটা করব। সো আমরা এখন এখান থেকে আপাতত যে কোনো একটা সাইজ, ছোট একটা সাইজ আমরা নিয়ে নিই। 500 ওয়েথ নিলাম এবং হাইট নিলাম হচ্ছে আমি 600। সো এই টাইপের আমি একটা আর্টবোর্ড সাইজ আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে এখানে দেখেন রেজলিউশন নামে একটা অপশন আছে। সো রেজলিউশন অপশনটা কি, রেজলিউশন সাধারণত আমরা যে ম্যাক্সিমাম যে রেজলিউশনটা আমরা নিয়ে কাজ করি সেটা হচ্ছে 300 রেজলিউশন। বাট 300 রেজলিউশনটা আমরা কখন নিই, যখন আমরা কোনো প্রিন্টের কাজ করি। সাপোজ যেগুলো আলটিমেটলি প্রিন্ট হবে, যেমন বিজনেস কার্ড, বিভিন্ন ব্যানার, ফ্লায়ার, ব্রোশিয়ার, এই টাইপের জিনিসগুলো কি প্রিন্ট হয়। সো প্রিন্টের জন্য আমাদের রেজলিউশনগুলো একটু হায়ার নিয়ে নিই আমরা, ম্যাক্সিমাম আমরা 300 রেজলিউশন নিয়ে কাজ করি। যে কোনো প্রিন্টের কাজ করবো আমরা 300 রেজলিউশন নিয়ে কাজ করব, এবং এটা মিনিমাম আমরা নিয়ে থাকি হচ্ছে 72। মিনিমাম নিব হচ্ছে আমরা 72 রেজলিউশন। 72 রেজলিউশনটা সাধারণত আমাদের ইমেজের ক্ষেত্রে থাকে।
আমাদের ইমেজ রেজলিউশনগুলো 72 মেগাপিক্সেল রেজলিউশনের থাকে। সাপোজ এখন মনে করেন যে অথবা ডিসকভারি চ্যানেলের যে ক্যামেরাগুলো দিয়ে শ্যুট করা হয় সেগুলো রেজলিউশন কিন্তু অনেক হায়ার থাকে, ইভেন এটা 400 রেজলিউশনও হতে পারে, কারণ এটা ক্যামেরার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন ক্যামেরা দিয়ে ছবিটা ক্লিক করছেন, ওই ক্যামেরাটা কতটুকু রেজলিউশন সাপোর্ট করে। সো ম্যাক্সিমাম রেজলিউশনটাই থাকে হচ্ছে 72, এবং একটা ইমেজকে আমরা ওপেন করেও আমরা ফটোশপ থেকে দেখতে পারি যে আসলে এটার রেজলিউশনে কতটুকু আছে। সো এখানে আমরা 72 রেজলিউশন এখন দিচ্ছি। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, যেটা হচ্ছে কালার মোড। সো কালার মোড, এখানে 5টা কালার মোড দেওয়া আছে, যেখান থেকে আমরা 2টা কালার মোড নিয়ে কাজ করি। 2টা কালার মোড কোনটা? একটা হচ্ছে RGB কালার মোড, একটা হচ্ছে CMYK কালার মোড। সো 2টা কালার মোডে ডিফারেন্সটা হচ্ছে কি, RGB কালার মোডটা সাধারণত আমরা ইমেজের ক্ষেত্রে, ইমেজের যে কালার মোডটা থাকে এগুলো RGB কালার মোডে থাকে, এবং CMYK যে কালার মোডটা এগুলো থাকে হচ্ছে যেগুলো প্রিন্ট হবে। সো যেই কাজগুলো আলটিমেটলি প্রিন্ট হবে, যে ডিজাইনগুলো প্রিন্ট হবে, সেই ডিজাইনগুলো আমরা CMYK কালার মোড নিয়ে করব। এবং RGB কালার মোডে সাধারণত আমরা যেগুলো হয়তো বা ওয়েবসাইটে পাবলিশ করি, বা আমরা যেগুলো প্রিন্ট হবে না আর কি, সেই কাজগুলো আমরা RGB কালার মোড নিয়ে করব। জি, ইমেজও প্রিন্ট হয়। সো আমি আপনাকে একটা ক্লিয়ার করছি, যেটা হচ্ছে RGB এবং CMYK। সো RGB কালার মোডটা দিয়ে যখন আপনি প্রিন্ট করবেন কোনো কিছুকে, তখন এটা আপনি কম্পিউটারের যে কালারগুলো দেখতে পাবেন, যে কালার ডিটেলসগুলো দেখতে পারবেন, প্রিন্ট হওয়ার পরে ওই কালার ডিটেলসটা আপনার কম্পিউটারের সাথে ম্যাচ করবে না। CMYK যেটা দিয়ে করবে, সেটা করবে কি, আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাই প্রিন্ট হবে, সেটাই আউটপুট হয়ে প্রিন্ট হবে। সো ইমেজ যেগুলো প্রিন্ট হয় সেগুলো কিন্তু CMYK কনভার্ট করে হয়। সো ওই জন্যই এটা আপনি অ্যাকচুয়াল কালারটা আপনি বুঝতে পারেন। তবে RGB কালার মোড থেকে CMYK কালারটা একটু কম থাকে, কালার ভ্যারিয়েশনটা, বাট কালারটা কম থাকে। অথবা RGB কালারটা একটু ব্রাইট থাকে, হালকা একটু ডিপ থাকে হচ্ছে CMYK, যেটা আপনার একটু বোঝাটা টাফ। ওকে, সো আমরা এখন আপাতত RGB কালার মোড নিয়ে এখানে কাজ করব। এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। সো ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে এখানে এখানে হোয়াইট কালার এখানে দেয়া আছে। সো আমাদের যে আর্টবোর্ডটা হবে, আর্টবোর্ডটা আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা চাইলে এখানে যে কোনো কালার নিতে পারবো। এটা হচ্ছে আমাদের কালার পিকার। তো এখানে ক্লিক করলে আমাদের কালার পিকার আসবে, আমরা যে কোনো কালার নিতে পারবো। তবে আমরা এখানে আর্টবোর্ডে এখানে আমরা হোয়াইট কালার নিব, কারণ আমরা আর্টবোর্ডে যাওয়ার পরে আমরা যে কোনো সময় এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। সো আমরা সবসময় চেষ্টা করবো এখানে যেন আর্টবোর্ড আমরা হোয়াইট কালার নিয়ে কাজ করি, এবং আপনারা চাইলে এখানে যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। সো আমাদের এখানে সব কিছু ফিক্স হয়ে গেলে আমরা এখানে ক্রিয়েটে চলে যাব। সো এটা দেখেন 500 পিক্সেল বাই 600 পিক্সেল আমাদের একটা আর্টবোর্ড চলে এসছে। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। সো আমরা এখানেই কাজগুলো করব। আসুন বুঝিয়ে আমি আপনাদেরকে সময় দিচ্ছি একটা আর্টবোর্ড নেওয়া, ঠিক আছে? সো এখানে আমাদের 3টা ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের পাশে আমাদের 3টা এখানে পার্ট থাকে, যেটা হচ্ছে এই পাশে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি লেফট সাইডে, এই যে এগুলোকে বলা হচ্ছে টুলস প্যানেল। এগুলোকে বলা হচ্ছে টুলস প্যানেল। এগুলো আমাদের বিভিন্ন টুলসগুলো দিয়ে আমরা কাজগুলো করব। এবং এটা হচ্ছে আমাদের অপশন প্যানেল। সো আমরা এখানে যে কোনো টুলসে ক্লিক করছি, দেখেন আমাদের উপরে অপশনগুলো চেঞ্জ হচ্ছে। সো এই টুলসের অপশনগুলো হচ্ছে আমাদের এখানে আসবে, এই টুলসের অপশনগুলো এখানে আসবে। আর এটাকে বলা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল আরও অনেক ধরনের অপশনগুলো আছে, কারণ ফটোশপে এত পরিমাণ অপশন দেওয়া আছে, এখানে যে সবগুলো দেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের এখানে যে কোনো অপশন যদি প্রয়োজন হয়, বা যে কোনো অপশন যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমরা উইন্ডো থেকে গিয়ে নিয়ে আসতে পারবো। সাপোজ আমাদের এখানে লেয়ার এই টুলস প্যানেলটাই নেই। সো টুলস প্যানেলটা আমরা উইন্ডো থেকে গিয়ে সো আমরা টুলস প্যানেলটা গিয়ে নিয়ে আসতে পারছি। সো আমাদের এখান থেকে কোনো অপশন যদি মিসিং থেকে থাকে, তাহলে আমরা কি করব, উইন্ডো থেকে গিয়ে নিয়ে আসব। সো এতটুকু আপনারা একটা আর্টবোর্ড নেন, দেন আমি সো আমরা প্রথম টুলস দিয়ে শুরু করি।
যেটা হচ্ছে প্রথমে আমাদের এখানে যে টুলসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের মুভ টুল। সো মুভ টুলটা আমাদের কোন কাজে আসে, বিভিন্ন লেয়ার বা বিভিন্ন অবজেক্টকে আমরা মুভ করতে পারি, এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় নিতে পারি। সো আমাদের এই টুলসটা আমাদের এটাই হেল্প করবে যে আমাদের কোনো কিছু সিলেকশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন অবজেক্টকে মুভের ক্ষেত্রে। সো এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, বাট এটা দিয়ে আমরা মুভ করতে পারবো আমাদের অবজেক্ট অথবা লেয়ারগুলোকে। সো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আপনাদের একটু লেয়ার অপশনটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি, এখানে দেখেন আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি, আর্টবোর্ডটা এটা হচ্ছে আমাদের লেয়ার অপশন, এটা আমাদের লেয়ার অপশন। সো এখানে আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা কি করব এখন, আমরা লেয়ার প্যানেলটা বোঝার জন্য আমি কি করছি, আমি একটা এক্সাম্পল রেডি করছি, আপনাদের ফলো করার দরকার নেই, আমি লেয়ার প্যানেলটা শুধু বোঝানোর জন্য। ওকে, সো এখানে দেখেন আমি এখানে কয়েকটা শেপ ক্রিয়েট করেছি এবং প্রত্যেকটা শেপের সাথে আমাদের এক একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এগুলোকে প্রত্যেকটা এক একটাকে এক একটা লেয়ার বলে, এই প্রত্যেকটাকে একটা লেয়ার বলে। এখন দেখেন আমি এখান থেকে সবার আগে কোন লেয়ারটা, কোন কালারটাকে ক্রিয়েট করেছি, কোন অপশনটাকে, ব্ল্যাকটাকে, রাইট। সো ব্ল্যাকটাকে আমি সবার আগে করেছি। এখন দেখেন ব্ল্যাকটা সবার নিচে। সো এখানে লেয়ারগুলো কিভাবে কাজ করে হচ্ছে কি, আপনি এখানে যে ফরমেশনে থাকবে সেম ফরমেশন এখানেও থাকবে। সাপোজ আমি এটার নিচে নিয়ে যাই। এখন দেখেন এই কালো লেয়ারটা এই লাল লেয়ারটার নিচে কেন, কারণ হচ্ছে আমাদের এই কালোটা এই লালটার নিচে, এই জন্য আমাদের কালোটা নিচে। সেমভাবে এটাকে যদি আমি এখানে নিয়ে আসি, সো এটাও আমাদের নিচে চলে গেছে, বাট ব্ল্যাকটার উপরে, তাই না? সো সেমভাবে এখানে যেভাবে থাকবে এখানেও একইভাবে থাকবে। সো আমরা চাইলে লেয়ারগুলোকে আপ ডাউন করতে পারবো। সাপোজ আমি ব্ল্যাকটাকে সবার উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ব্ল্যাকটাকে সবার উপরে ড্র্যাগ করে নিয়ে যাই, তখন দেখেন এটাও আমাদের উপরে চলে এসছে। আমরা যদি এই রেড কালারটাকে সবার নিচে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন এটা সবার নিচে চলে গেছে। সো এটা হচ্ছে লেয়ার অপশন। এখন এই লেয়ার অপশনের পাশে দেখেন আমাদের একটা চোখ দিয়ে একটা আইকন আছে, চোখের আইকন। সো এই আইকনটা দিয়ে কি করে, এই আইকনটা দিয়ে হচ্ছে আমরা লেয়ারগুলোকে হাইট অথবা শো করতে পারি। ওকে, সো এই চোখে আমি ক্লিক করি, দেখেন, সো দেখেন আমাদের এটা হাইড হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেয়ারটা কি হবে, শো করবে। সো এই লেয়ার অপশনে এতটুকুই। সো লেয়ারটা কি বুঝতে পেরেছেন? ওকে, আমি এগুলো ডিলিট করে দিই। সো লেয়ার প্যানেলটা তো আমরা বুঝতে পেরেছি। সো আমরা আমাদের ফার্স্ট টুলসে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এটা সিলেকশন টুলস বলে এটাকে। সো ফটোশপে হচ্ছে কি, আমরা যেহেতু বেশিরভাগই ইমেজ এডিটিংয়ের কাজগুলো হয়ে থাকে, যেহেতু সফটওয়্যারটি ইমেজ এডিটিংয়ের জন্য, সো এখানে সিলেকশন টুলস আমাদের অনেক কাজে আসে। এখানে অনেকগুলো সিলেকশন টুলস আছে যেগুলো দ্বারা এক একটাতে এক একভাবে সিলেকশন করে। সো এখানে হচ্ছে একটা টুলস হচ্ছে এটা। এখন এই যে প্রত্যেকটা টুলসের কর্নারে দেখেন রাইট সাইডের কর্নারে একটা অ্যারো বাটন আছে, ড্রপ ডাউন অ্যারো আছে। এটার মানে হচ্ছে কি, এখানে রাইট ক্লিক করলে আমাদের আরও অপশন আসবে, এই টুলসের ভিতরে আমাদের আরও অপশন আসবে। সো প্রত্যেকটা টুলসে যদি রাইট ক্লিক করি আমি, তাহলে আমাদের এখানে আরও অপশন আসছে। সো এখানেও সেমভাবে আমাদের আরও অপশন আছে, তবে এই টুলসটাকে বলে হচ্ছে মার্কিউ টুল। সো মার্কিউ টুলের ভিতরে এখানে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম। সো এখানে আমরা এলিপ্টিক্যাল মার্কিউ টুলে গিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আমরা নিচ্ছি। এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল একটা আমাদের এটা মার্কিউ টুল হচ্ছে একটা সিলেকশন টুলস। সো আমরা কি করব, এখানে সিম্পলি ড্র্যাগ করছি, মাউসে ক্লিক এন্ড বাটনটাকে হোল্ড করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমরা একটা সিলেকশন করতে পারছি। এটা দিয়ে কি করতে পারছি, একটা সিলেকশন আমরা করতে পারছি। আপনি কি করতেছেন না? সো এটা দিয়ে আমরা সিলেকশন করতে পারছি। এখন সিলেকশন করে আসলে আমরা কি করতে পারবো, সো এখন যেহেতু আমরা বেসিক শিখছি, এখন আমরা হয়তো বা তেমন কিছু করতে পারবো না এফেক্টিভ, বাট এই টুলসের কাজটা কি সেটা আমাদের জানতে হবে।
সো আমরা পরে সবগুলো টুলসের কম্বিনেশনে আসলে আমরা কোন ধরনের কাজ করতে পারি সেই সম্বন্ধে আমরা জানবো। সো এই টুলসের কাজটা কি, আমরা প্রত্যেকটা টুলসের কাজগুলো কি সেগুলো আমরা বেসিক হিসেবে দেখব। সো এটা দিয়ে সাপোজ আমি একটা ড্র্যাগ করে একটা সিলেকশন করছি। সিলেকশন করে আমরা কি করব, এখানে একটা কালার ফিল করব। এই সিলেকশনটাতে আমি একটা কালার দিতে চাচ্ছি। সো কালার দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে এডিটে গিয়ে ফিল। এখন এই ফিলের পাশে দেখেন শিফট F5 নামে একটা কমান্ড আছে। সো আমরা চাইলে এখানে কিবোর্ডের হেল্প নিয়েও আমরা এই শর্টকাটগুলো ইউজ করে অপশনগুলোকে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালি নিয়ে আসতে পারি। সো আমরা এখানে ফিলে যাচ্ছি, এডিটে গিয়ে ফিলে যাওয়ার পরে এখানে এই সিলেকশনটাতে আমরা একটা কালার ফিল করব। কালার ফিলের জন্য আমরা কি করব, এখানে কন্টেন্ট যে অপশনটা আছে এখানে এটাতে ক্লিক করে অপশনটাতে এখানে কালার নামে আমাদের একটা অপশন আছে। সো এই কালার অপশনে ক্লিক করলে আমাদের কালার পিকারে একটা অপশন আসবে, কালার পিকার। সো এখানে আমি যে কোনো একটা কালারকে সিলেক্ট করে দিই, করে দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। সো এখন দেখেন আমাদের এখানে এটা কালারটা প্লেস হয়ে গেছে। এখন এই যে দেখেন আমাদের সিলেকশনটা কিন্তু এখনো হয়ে আছে, এই সিলেকশনটা হয়ে আছে, যেটা আমি চাচ্ছি না এখনো সিলেকশনটা থাকুক। সেই ক্ষেত্রে এই সিলেকশনটাকে আমাকে ওঠানোর জন্য একটা ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, অথবা রাইট ক্লিক করে ডিসিলেক্ট। কন্ট্রোল ডি হচ্ছে কমান্ড। সো কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডিসিলেক্ট করে দিলাম। এখন একটা জিনিস দেখেন আপনারা, আমি করার সময় দেইনি আপনাদের। ওকে, এখন দেখেন এই যে আমরা এখানে একটা কালার প্লেস করলাম। সো কালারটা যে প্লেস করলাম, এখন এটা তো একটা অবজেক্ট হিসাবে আমাদের সামনে এসেছে। সো বিভিন্ন অবজেক্টকে মুভ করার জন্য আমাদের কোন টুলসটাতে আমাদের যেতে হবে, মুভ টুল। এখন দেখি এটা মুভ হয় কিনা। এখন দেখেন এটা মুভ হচ্ছে না, এটা মুভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা যে লেয়ারের এক্সাম্পলটা দেখেছিলাম, সে কি করেছিল, সে নির্দিষ্ট একটা লেয়ার নিয়ে ওপেন হয়েছিল। বাট এখানে দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরে আমাদের এই কালারটা অ্যাপ্লাই হয়েছে। এই জন্য কি করতে পারছি না, আমি এটাকে মুভ করতে পারছি না। সো আমরা যখন সিলেকশন টুলসের কাজ করব, তখন আমাদের কি করতে হবে, ম্যানুয়ালি আমাদের একটা নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। এটা তার নির্দিষ্ট লেয়ার অটোমেটিক সে নিয়ে ওপেন হচ্ছে না, আমাদের নিজস্ব একটা লেয়ার নিয়ে ওপেন করতে হবে। সো আমরা তো এখানে একটা ভুল করেছি, তাই না? সো ভুলটাকে আমরা ব্যাকে যেতে হবে, তাই না? ব্যাকে যেতে হবে না? সো ব্যাকে যাওয়ার জন্য কমান্ডটা হচ্ছে কন্ট্রোল জেড। ভালো করে প্রেস, হ্যাঁ দেখেন কন্ট্রোল জেড হচ্ছে আমরা ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাবে। কন্ট্রোল জেড দিয়ে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাবে। আবার যদি আমি কন্ট্রোল জেড দিই, সে কি করবে, ওয়ান স্টেপ ফরওয়ার্ডে যাবে। কি করবে, কন্ট্রোল প্রথমবার জেড দিলে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাবে, আবার যদি আমরা কন্ট্রোল জেড দিই তাহলে ওয়ান স্টেপ ফরওয়ার্ডে আসবে। বাট আমরা যদি এখানে পরপর ব্যাকে যেতে চাই, আমি ফরওয়ার্ডে যেতে চাই না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে কন্ট্রোল এবং অল্টার বাটন হোল্ড করে জেড বাটন আমি যতবার চাপবো ততবার সে ব্যাকে যাবে। বুঝতে পেরেছি? কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা পরপর ব্যাকে যেতে পারবো, এবং শুধু কন্ট্রোল জেড দিয়ে আমরা ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাবে এবং ওয়ান স্টেপ ফরওয়ার্ডে আসবে। সো এখন আমরা এখানে আবার একটা সিলেকশন করব। আবার একটা সিলেকশন করে আমরা এখানে একটা নতুন একটা লেয়ার নিব, ম্যানুয়ালি একটা নতুন একটা এমটি একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য এই যে এখানে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে আমাদের এখানে একটা অপশন আছে, এই অপশনটা ক্রিয়েট নিউ লেয়ার। আপনারা এই পাশের অপশনগুলোতে ক্লিক করবেন না, এখানে ক্রিয়েট নিউ লেয়ার দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে নিউ লেয়ার 1 নামে আমাদের একটা লেয়ার এখানে এসেছে, তাই না? এটা একটা এমটি একটা লেয়ার। এখন আমরা সেম কাজটা, এখন এই লেয়ারটা তো সিলেক্টেড আছে। সিলেক্টেড মানে কি, আমি এখানে এটাতে ক্লিক করলে এটা সিলেক্টেড, এটাতে ক্লিক করলে এটা সিলেক্টেড। সো এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন আমরা সেম কাজটা আবার করব। এডিট, ফিল, কালার, ওকে। সো এখন আমাদের এখানে একটা কালার ফিল হয়েছে। এখন আমাকে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট কি দিয়ে করব, কন্ট্রোল ডি। সো এখন আমি মুভ টুলে যাই। এখন দেখেন আমি অবজেক্টটাকে মুভ করতে পারছি। কেন পারছি, তার নির্দিষ্ট একটা লেয়ার আছে। সাপোজ আমি এখানে আরেকটা সিলেকশন নেব।
সিলেকশন নিয়ে আমরা সেমভাবে আবার নতুন লেয়ার নিয়ে সেমভাবে আমরা এই কাজটাই করব। আমরা যতবার এখানে এগুলো নিয়ে কাজ করব ততক্ষণ কি করতে হবে, আমাদের প্রত্যেকটা অবজেক্টের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আমরা ম্যানুয়ালি এক একটা লেয়ার নিয়ে কাজ করব। সো আপনারা এখন এটা আমাদের সিলেকশন টুলসের একটা অপশন দেখেছি, আসলে আমরা ফিলে থেকে কিভাবে গিয়ে কালারটাকে চেঞ্জ করতে পারি। এখন এই যে নিচে দেখেন আমাদের আরেকটা অপশন আছে, এখানে দুইটা কালার অপশন দেওয়া আছে, একটা হোয়াইট কালার, একটা ব্ল্যাক কালার। সো এই দুইটাকে বলা হচ্ছে একটা ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো ফরগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট কালার দেওয়া আছে, এই কালারগুলিকে আমরা যে কোনো সময় ডাবল ক্লিক করলে চেঞ্জ করতে পারবো। সো সাপোজ আমি উপরেরটাতে ডাবল ক্লিক করছি, সো আমাদের কালার পিকার চলে আসছে। সো আমরা এগুলিকে যে কোনো কালারে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাতেও ডাবল ক্লিক করি, সো আমরা যে কোনো কালার এটাতে চেঞ্জ করতে পারবো। সো এটা আমি কেন করলাম, সাপোজ আমি এখানে একটা সিলেকশন নেই, সিলেকশন নেওয়ার পরে আমি এখানে একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করে আমি যদি কন্ট্রোল ডিলিট দেই, ডিলিট বাটনটা কাজ করবে। সো এখানে যদি আমি কন্ট্রোল ডিলিট দেই, তাহলে দেখেন এখানে কি হয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এটাতে ফিল হয়েছে। আবার যদি আমি অল্টার ডিলিট দেই, তাহলে কি হবে, আমাদের ফরগ্রাউন্ড কালারটা এখানে ফিল হবে। অল্টার ডিলিট হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালারটা ফিল হবে। কন্ট্রোল বাটন প্রেস হোল্ড করে আমরা ডিলিট বাটন দেই, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ফিল হবে। ক্লিয়ার? অল্টার বাটন হোল্ড করে ডিলিট বাটন প্রেস করলে ফরগ্রাউন্ড কালারটা ফিল হবে, এবং কন্ট্রোল বাটন হোল্ড করে ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে। কন্ট্রোল বাটন হোল্ড করে ডিলিট চাপ দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে। কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড, অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড। হয়েছে? সো কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে করছি। অল্টার বাটন ডিলিট হোল্ড করে ডিলিট বাটন প্রেস করলে ফরগ্রাউন্ডটা ফিল হচ্ছে। সো এটা একটা আরেকটা অপশন কালারটাকে ফিল করার জন্য। সো এটা আমরা ডিসিলেক্ট করে এটাকে ডিলিট করে দিই। সো আমরা এটা থেকে মুভ করি। এখন এই অপশনটা কিন্তু ম্যানুয়ালিও আমরা করতে পারি। আপনার যদি কমান্ড মনে না থাকে, ম্যানুয়ালিও করতে পারি। কিভাবে? সো আমি এখানে সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি। দেন আমরা কি করব, চলে যাব এডিট, দেন ফিল। ফিলে গিয়ে আমরা এখানে কালার অপশনটা এখান থেকে সিলেক্টে কাজ করেছি, বাট এখানে দুইটা অপশন ছিল, যেটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখানে যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ডিফাইন করছে এই দুইটা। সো আমি যদি এখানে ফরগ্রাউন্ডে ক্লিক করে ওকে দিয়ে দিই, তাহলে এখানে ফরগ্রাউন্ড কালারটা ফিল হয়েছে। আবার যদি আমরা এখান থেকে সেমভাবে এখানে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দেই, ওকে দিয়ে, এটা ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়েছে। ক্লিয়ার? এটা দুইটা অপশন। এখান থেকে চাইলে আমরা কমান্ডে করতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। ওকে, ডিলিট করে দিই। এরপরে আমরা যেটা করব, আমাদের অপশন প্যানেলে চলে যাব। আমরা দেখেছি এখন এটা দিয়ে আসলে আমরা কিভাবে এটাকে কি করতে পারি, এটাকে আমরা সিলেকশন করে একটা শুধু ফিল করতে পারি। বাট এগুলোকে আমরা আরো কিছু অপশন আছে, অপশনগুলো দিয়ে আমরা একটু পারফেকশন নিয়ে আসতে পারি আমাদের সিলেকশনে। সাপোজ এখানে দেখেন, আমরা এই অপশনটা যখন গেলাম তখন আমাদের এখানে যে চারটা অপশন ছিল, এতক্ষণ আমরা এটা দিয়ে কাজ করেছি। নিউ সিলেকশন, প্রথম অপশনটা হচ্ছে নিউ সিলেকশন, যেটা আমরা এখন কাজ করেছি। এরপর অপশনটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। সাপোজ আমরা এখানে নতুন একটা সিলেকশন করলাম, নতুন একটা সিলেকশন করার পরে এখানে যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখানে আবার দেখেন ড্র্যাগ করে এর সাথে আমি সিলেকশন অ্যাড করতে পারছি। আমি আরো বিভিন্ন সিলেকশন অ্যাড করতে পারছি।
সো এটা দিয়ে অ্যাড টু সিলেকশন, মানে আমরা যে সিলেকশনটা ছিল সেটার সাথে আমরা আরো সিলেকশন অ্যাড করেছি। এরপরটা হচ্ছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে মাইনাস, আমাদের যে সিলেকশনটা আছে এখান থেকে আমরা মাইনাস করব। সো এখানে আমরা মাইনাস করছি। সো এটা দিয়ে আমরা সাবস্ট্রাক্ট অপশনটা দিয়ে আমরা এখান থেকে সিলেকশনটাকে মাইনাস করতে পারবো। আর এখানে যে অপশনটা আছে 4 নাম্বারটা ইন্টারসেক্ট, ইন্টারসেক্টটা আমাদের বেশি কাজে আসে না। সো ইন্টারসেক্টটা হচ্ছে কি, আপনারা কি সাথে সাথে করার ট্রাই। সো ইন্টারসেক্টটা দিয়ে হচ্ছে কি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমার সিলেকশনের ভিতরে আমি যতটুকু সিলেকশন করব এটার ভিতরে যতটুকু থাকবে সে এতটুকু রেখে কি করবে, বাকি সব মাইনাস করে দেবে। সে এতটুকু রেখে সবগুলোকে মাইনাস করে, আমি আবার এটাকে একটা সিলেকশনে নিয়ে আসছি। সো এতটুকু রেখে সে কি করেছে, বাকিটাকে মাইনাস করে দিয়েছে। সো এখানে বাকিটাকে মাইনাস করে দিয়েছি। ইন্টারসেক্টে আমাদের বেশি একটা কাজে আসে না, তিনটা অপশনই আমাদের কাছে আসে। সো তিনটা অপশন কি বুঝতে পেরেছি? এই চারটা অপশন, নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, আমরা কিভাবে নতুন করে সিলেকশনের সাথে অ্যাড করব, এবং এটা দিয়ে আমরা কিভাবে মাইনাস করব, এবং এটা দিয়ে হচ্ছে ইন্টারসেক্ট, এটা কিভাবে আমরা যতটুকু রাখতে চাই ততটুকু রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দেব। সো সেমভাবে আমরা এখানে এটাকে কালার দিয়ে ফিল করতে পারি। সো এরপরে আমরা আরেকটা অপশনে যাব, আমরা নিউ সিলেকশনে যাই। আমি এখানে একটা ফেদার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 0 করা আছে। সো এখানে 0 যেহেতু করা আছে, আমি 0 ফেদার দিয়ে আমি এখানে একটা কালার ফিল করব। সো আমি এই কালারটা এখানে ফিল করলাম। এখন আমি কি করব, আরেকটা লেয়ার নিব। এখন আমি এখানে ফেদারটাকে করে দেব হচ্ছে 10 পিক্সেল করে দিয়ে এন্টার দিয়ে আমি এখানে আরেকটা সিলেকশন নেব। সিলেকশন নিয়ে আমরা সেম কালারটা এখানে ফিল করব, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন দেখেন কি হয়েছে, সেম সিলেকশনটা এটা হচ্ছে 0 ফেদারে, এটা হচ্ছে 10 পিক্সেল ফেদারে। এখানে যে ফেদার অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 10 পিক্সেল ফেদার আমরা দিয়েছি, এবং এটাতে আমরা 0 পিক্সেল ফেদার ছিল। তো কি হয়েছে, আমাদের এজগুলো এটা হার্ড হয়েছে আর এটা হচ্ছে সফট, এজগুলো আমাদের সফট হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি এখানে বলি, এখানে আমরা 30 পিক্সেল দেব। আমি আরেকটা নতুন একটা লেয়ার নেই, কন্ট্রোল ডিলিট। সরি কি হয়েছে, আরো ব্লার হয়ে গেছে, আরো এজগুলো আর টু ব্লার হয়ে গেছে। সো ফেদার অপশনটা এই কাজটাই করে, তবে ফেদার অপশনটা 50%-এর বেশি যাবে না, ঠিক আছে? 50 পিক্সেলের বেশি ফেদার অপশনটা যাবে না। সো ফেদার অপশনটা ক্লিয়ার হয়েছে? ফেদারটা কি করে, ব্লার করে অনলি, আপনি বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আমরা এটাতে আরো কাজ করতে পারি। সাপোজ এটা কপি পেস্ট করতে পারি, আমরা একটা ইমেজের উপরে কাজ করি। সো আমরা এতক্ষণ দেখেছি যে আসলে নিউতে গিয়ে আমরা কিভাবে একটা আর্টবোর্ড ওপেন করে আমরা কাজ করতে পারি। এখন আমরা যেটা দেখবো ওপেন অপশনটা, আমরা কিভাবে একটা ইমেজকে ওপেন করব। সো আমি এখানে ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে আমাদের নিউ অ্যান্ড ওপেন দুইটা অপশনই এখানে থাকবে। সো আমি এখানে ওপেনে ক্লিক করছি, ওপেনে ক্লিক করে আমি যে কোনো একটা ইমেজকে ওপেন করব। সাপোজ আমি এই ইমেজটাকে ওপেন করছি, এই ইমেজটাকে আমি ওপেন করলাম। এখন আমি এই যে অবজেক্টটা আছে এখানে, মেয়েটা আছে, এটাকে আমরা একটা সিলেকশন করব। সো সিলেকশন করার জন্য আমি সিম্পলি এখানে আমি ফেদারটা কমিয়ে দিই, 0 করে দিই। সো আমি এখানে একটা সিলেকশন করছি, সিলেকশন করলাম। আমরা চাইলে এই যে সিলেকশনের ভিতরে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি চাইলে কপিও করতে পারি। কি করতে পারি, কপি করতে পারি। আরেকটা জিনিস আমাদের যেটা ক্লিয়ার হওয়া লাগবে, আমরা যে ইমেজটাকে ওপেন করলাম, ইমেজটা কিন্তু ওপেন হয়েছে আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের যেটা আমরা নিউতে গিয়ে একটা আর্টবোর্ড নিয়েছি, আর এটা হচ্ছে আমরা ইমেজটাকে ওপেন করেছি। আমরা যে কোনো কিছুকে এখানে ওপেন করবো, সে কি করবে, আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হবে, এগুলোকে ট্যাব বলে। সেগুলো আলাদা একটা ট্যাব নিয়ে ওপেন হবে। সো আমরা এখানে মেয়েটাকে একটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাকে আমরা কপি করব। কপির কমান্ড হচ্ছে কন্ট্রোল সি ফর কপি। উইন্ডোজে কপি পেস্ট পারেন, ফাইল কপি পেস্ট করতে পারেন। সো সেম কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি ফর পেস্ট। এখন দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা পেস্ট হওয়ার সাথে সাথে এখানে আমাদের আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে।
এখানে আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এটা যে পেস্ট হয়েছে এটাকে আমরা বুঝতে পারছি, কপি হয়েছে, কপি আমাদের ঠিকই হয়েছে, বাট এখানে কি হচ্ছে, এটা সেম পজিশন মেনটেন করছে, সেই জন্য আমরা বুঝতে পারছি না যে কপিটা হয়েছে কি না। বাট এই লেয়ারটা অপশনটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে আরেকটা লেয়ার আছে, যেহেতু এখানে কপি হয়েছে। সো আমি মুভ টুলটা দিয়ে এই লেয়ারটাকে মুভ করি। এখন দেখেন কপি হয়েছে, কারণ এটা সেম পজিশনে ছিল, এই জন্য আমরা কি করতে পারছিলাম না, আমরা বুঝতে পারছিলাম না যে আসলে আদৌ এটা কপি হয়েছে কি না। সো আমরা যখন মুভ টুল দিয়ে এটাকে মুভ করছি তখন আমরা বুঝতে পারছি যে এটা কপি হয়েছে। সো আমরা সেম ভাবে এটা কি করতে পারি, আমরা ফেদার অপশন দিয়েও করতে পারি। আমি যদি এখানে ফেদার দেই 30 পিক্সেল দিয়ে আমরা এখানে একটা সিলেকশন করি, সো সেমটাকে আমি কপি করব, কপি অ্যান্ড পেস্ট। এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইডও করে দিতে পারি এটাকে দেখানোর জন্য। সো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করে দিলাম। এখন দেখেন আমাদের এটা কপি হয়েছে, বাট 30% ফেদার দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এখানে একটা ব্লারি হয়ে গেছে। সো এটা কপি পেস্টের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগছে আমাদের যে ব্লার যে অপশনটা। আমরা চাইলে এখান থেকে কপি করে, এই ট্যাবে থেকে কপি করে আমরা অন্য ট্যাবেও কিন্তু পেস্ট করতে পারবো। আমরা যে এখানেই পেস্ট করতে হবে এমন কোনো কথা নেই। সো আমরা এখানে 0 ফেদার করে দিই আবার। সো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। এখন কি মনে হচ্ছে, অনেক বড় হয়ে গেছে না? মানে এখানে তো আমরা কপি করেছি এই পর্যন্ত, রাইট? সো এখানে এসেছে হচ্ছে অল্পটুকু। সো কেন এসেছে, কারণ হচ্ছে কি, এই যে আমরা টোটাল ইমেজটা নিয়েছি এটা কিন্তু একটা আর্টবোর্ড অনুযায়ী নিয়েছি, তবে এই ইমেজটার রেজলিউশনটা কিন্তু অনেক হাই, আমাদের এটার যে রেজলিউশনটা এতটা হাই না। সো এই জন্য এটা কি করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না। সো আমরা যেটা করব, এটাকে ইমেজটাকে এই লেয়ারটাকে একটু ছোট করে নিব, এটা বড়ই আছে বাট আর্টবোর্ডটার সাইজ যতটুকু অতটুকু দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখন আপনারা যে জিনিসটা শিখতে যাচ্ছেন যেটা হচ্ছে ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্ম অপশনটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে ছোট বড় করতে পারি, ঠিক আছে? ছোট বড় আমরা করতে পারি। এখন ছোট বড় আমরা অনেক ওয়েতে করতে পারি। সাপোজ আপনার ইমেজটাকে আমি যে উপর থেকে একটু নামিয়ে দিই তাহলে কি ওটা বেটে হয়ে যাবে, তাই না? বাট আমাকে যদি সমান রেশিও মেনটেন করে করতে হয় তাহলে আমাকে ওইটা শিখতে হবে, যে আসলে আমরা কিভাবে একটা ইমেজকে পারফেক্ট রেখে এটাকে ছোট বড় করতে পারি, সমান রেশিও অনুপাতে যেন ছোট বড় হয়। সো এই অপশনটা আমরা দেখি। ট্রান্সফর্ম হচ্ছে কন্ট্রোল টি, কমান্ডটা হচ্ছে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। আমরা যে লেয়ারটা সিলেক্টেড আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর দেখেন আমাদের এখানে একটা অপশন এসছে ছোট বড় করার, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। মাউসটা এখানে নিয়ে আমি যদি ড্র্যাগ করি তাহলে এটা ছোট বড় হবে, বাট এটা সমান রেশিও কি মেনটেন করছে? করছে না। সো আমরা কি করব, সমান রেশিও যেন মেনটেন করে এই জন্য আমরা কি করব, শিফট বাটন হোল্ড করে এই কর্নার থেকে ড্র্যাগ করব, তখন এটা সমান রেশিওটা মেনটেন করবে। বাট আর্টবোর্ডে যে নিচে অনেক নিচে চলে গেছে, সো এটাকে জুম আউট করতে হবে আমাকে একটু। সো যেটা আমরা যেটা করতে যাচ্ছি, জুম আউট করব, জুম ইন অর অথবা আউট। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। সো আমরা জুম আউট করে শিফট বাটন হোল্ড করে আমরা কি করব, এই কর্নার থেকে এটাকে ড্র্যাগ করছে। এখন দেখেন সমান রেশিও মেনটেন করছে এটা। সো এটা অত বেশি বেটে হয়ে যাচ্ছে না বা লম্বা হয়ে যাচ্ছে না। সো এটা আমরা সমান রেশিও অনুপাতে কি করলাম, আর্টবোর্ড অনুযায়ী এটাকে আমরা ফিক্স করে ফেললাম। বাট এটা আমাকে প্লেস করতে হবে। ট্রান্সফর্ম আমি এটা করলাম, এখন এটাকে আমাকে প্লেস করতে হবে। সো প্লেস করার জন্য আমাকে উপরে যে চেক মার্কটা আছে চেক মার্কে প্লেস করতে হবে, অথবা এন্টার বাটন প্রেস করতে হবে। সো আমরা এন্টার বাটন প্রেস করলে এটা প্লেস হয়ে যাবে, মানে ট্রান্সফর্মটা চলে যাবে। এখন দেখি জুম ইন করে। সো এখন দেখেন আমাদের পারফেক্ট ইমেজটা চলে এসছে। সো আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি।
এটা দিয়ে আমরা কি করতে পারছি, ট্রান্সফর্ম করে সমান রেশিও অনুপাতে একটা জিনিসকে ছোট বড় করতে পারছি। সাপোজ এটাকে আমি আরো ছোট করে দেব। এখন আমি এখানে একটা জিনিস করেছি, কি করেছি সেটা হচ্ছে কি, আমি কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর আমি শিফট বাটন হোল্ড করে নিচের দিকে ড্র্যাগ করে বড় করছি। এখন দেখেন এটা কিন্তু সব দিকে এক্সপ্যান্ড করছে না, আমি যেদিকে ড্র্যাগ করছি শুধু ওইদিকেই এক্সপ্যান্ড করছে, রেশিওটা মেনটেন করছে বাট ওইদিকেই শুধু এক্সপ্যান্ড করছে। সো এটা একদম, এটার একটা সেন্টার পয়েন্ট আছে, এটা একটা সেন্টার পয়েন্ট। আমি যদি চাই এই সেন্টার পয়েন্ট থেকে চারদিকে এক্সপ্যান্ড করবে, তাহলে আমাকে কি করতে হবে, শিফট অ্যান্ড অল্টার বাটন হোল্ড করে আমাকে প্রেস করতে হবে, ড্র্যাগ করতে হবে, শিফট অ্যান্ড অল্টার বাটন হোল্ড করে আমরা কি করব, এটাকে ড্র্যাগ করব। তখন কি করবে, এটা সেন্টার পজিশন থেকে এটা এক্সপ্যান্ড করবে, সেন্টার পজিশন থেকে এটা বড় হবে, এক পাশ থেকে না। শিফট বাটন হোল্ড করেও আমরা করতে পারি, এবং অল্টার এবং শিফট বাটন হোল্ড করেও আমরা দুইটা কমান্ডে আমরা কাজ করতে পারি। সো আমরা এটাকে প্লেস করে দিচ্ছি। সো বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এদিকে দেখেন সবাই, এদিকে আগেরটা শেষ, বাসার জন্য রেখে দেন। সো আমরা এখান থেকে এই অপশন গুলো দেখলাম, এবং আমরা এখান থেকে অপশন প্যানেলে যে অপশনগুলো আছে সেটাও আমরা দেখলাম। এরপরে আমরা আরেকটা টুলসে যাব। আর এখানে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এবং এলিপস, এগুলো হচ্ছে একই জিনিস, শুধু সাইজটা ডিফারেন্ট। সো এটা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছে, এটা একটা সার্কেল নেবে, সেমভাবে একটা সার্কেল নেবে। তবে সার্কেলগুলো পারফেক্ট করার জন্য, মানে পারফেক্ট রেশিও অনুপাতে একটা সার্কেল করার জন্য যেটা করতে হবে, শিফট বাটন হোল্ড করে ড্র্যাগ করতে হবে, তখন একটা পারফেক্ট একটা সার্কেল হবে। শিফট বাটন হোল্ড করে যখন আমরা ড্র্যাগ করব, তখন একটা পারফেক্ট একটা সার্কেল হবে, হাইট অ্যান্ড ওয়েট মেনটেন করে। সো একটা পারফেক্ট একটা সার্কেল হবে। সো সেম জিনিস, এই অপশনগুলো সেম, কালার ফিল একই। সো এই কাজগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন। সো আমরা নেক্সট টুলসে মুভ করবো, যেটা হচ্ছে আমাদের লেসো টুলস বলে। সো এটা হচ্ছে আমাদের একটা সিলেকশন টুলস। এখানে তিনটা টুলস আছে, লেসো টুল, পলিগন লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুলস। তিনটাই একটা সিলেকশন টুলস। সো তিনটা টুলসই এক একটা ওয়েতে সিলেকশনটা করে। সো আমরা লেসো টুলসটা দেখছি, আমরা লেসো টুলসটা নিলাম, নেওয়ার পরে এটা সিলেকশনটা একটু অন্যরকম। এটা হচ্ছে কি, আমরা যেখান থেকে শুরু করব এখানে এসে আমাকে শেষ করতে হবে। মাউসে বাটনে ক্লিক এন্ড হোল্ড করে আমাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করে আমি যেখান থেকে শুরু করেছি, মানে পেনের মতো একটা সার্কেল ড্র করেন না, যেখান থেকে শুরু করেন এখানে এসে শেষ করেন না, সেম জিনিস এটা একটা পেন। সো আমি এখানে ক্লিক এন্ড হোল্ড করে আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় শুরু করলাম, দেন আমি যেখান থেকে শুরু করেছি সেখানে এসে আমি কি করবো, এটাকে শেষ করে দেবো, মাউসটা ছেড়ে দেবো, 10 মিনিট শেষ হয়ে গেছে, তখন আমাদের এখানে এটা সিলেকশন হয়ে গেছে। সেমভাবে আমরা চাইলে অনেক কিছু এইভাবে আমরা ফ্রিভাবে এটা দিয়ে করতে পারি। সো আমরা এখানে এটাতে কি করতে পারি, কালারও ফিল করতে পারি। সো এটা হচ্ছে লেসো টুলসের অপশন, এবং এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই অপশনগুলো কিন্তু একই। এই অপশনে যেটা আমরা দেখেছি এই লেসো টুলসের অপশন প্যানেল কিন্তু একই। সেমভাবে আমরা এটাতে একটা সিলেকশন করলাম, অ্যাড সিলেকশনে গিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো, এবং মাইনাস সিলেকশনে গিয়ে আমরা এখান থেকে মাইনাসও করতে পারবো। ওকে, সো এই টুলসগুলো কেন দেওয়া হয়েছে এত সিলেকশন টুলস? অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনি যেন আপনার সিলেকশন একটু পারফেকশন নিয়ে আসতে পারেন। এই জন্য সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা ইমেজ ওপেন করি, সো আমি এখানে এই বার্ডটাকে একটা সিলেকশন করব। সো সিলেকশন করার জন্য আমি একটা রাফ একটা সিলেকশন করি, এখানে এসে আমি শেষ করে দিলাম। এখন আমি এটা একটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সো আমাদের এখানে এটা পেস্ট হয়েছে।
সো এখন দেখেন এই যে বার্ডটার আশেপাশের এনভায়রনমেন্ট কিন্তু একই কালার। সো আমরা এখানে বুঝতে পারছি না যে এখানে কেমন হয়েছে এটা। সো আমি এটাকে অন্য জায়গায় নিয়ে যাই, এটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে একটু হোয়াইট আছে। এখন দেখেন তো এটা কি আমাদের পারফেক্ট হয়েছে? হয়নি। এখন আমরা এটাকে আরেকটা পারফেক্ট সিলেকশন করব সেমটাকেই। কোথায়? সো আমরা এখানে সিলেকশনটাকে একটু পারফেক্ট করার চেষ্টা করব। সো আমি আবার রাফ করে করি। সো আমাদের এখানে একটা সিলেকশন আমরা করেছি যেটা অনেক বেশি করে ফেলেছি। সো আমরা এখানে মাইনাসে গেলাম। মাইনাসে গিয়ে আমরা কি করব, এখন একটু পারফেক্ট করার চেষ্টা করি। সেটা কেটে গেছে। সেম ভাবে সো এটাও কেটে গেছে। সো আমাদের যতটুকু পারফেক্ট হয়েছে, সাপোজ এটাকে আমি মাইনাস করে দিয়েছি। সো আমরা আবার এটাতে গিয়ে অ্যাডও করতে পারবো। আমরা গিয়ে এটাতে অ্যাডও করতে পারছি। এখন আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। সো এখন আমি এটাকে জুম আউট করি, জুম আউট করে এখানে একই পজিশন নিয়ে আসি। সো এখন ডিফারেন্সটা বুঝতে পারছেন? সে আলটিমেটলি হচ্ছে কি আপনার সিলেকশনে আপনি পারফেকশন নিয়ে আসছেন এই টুলসটা দ্বারা। সো লেসো টুলসের কাজটাই ক্লিয়ার হয়েছে। এটাতে কি করতে পারি, আমরা একটা সিলেকশন করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন যেটা আপনারা কনফিউজ হবেন, সেটা হচ্ছে কি মাইনাস এবং প্লাসের ক্ষেত্রে সাপোজ আমি এখানে প্লাস করব। সো প্লাস করার জন্য আমাকে ইনসাইড থেকে শুরু করতে হয়, প্লাস করার জন্য আমাকে ইনসাইড থেকে শুরু করতে হয়, কিন্তু মাইনাস করার জন্য আমাকে আউটসাইড থেকে শুরু করতে হবে। মাইনাস করতে হলে আমাকে আউটসাইড থেকে শুরু করতে হবে, বুঝতে পেরেছি? প্লাস করতে হলে আমাকে ইনসাইড থেকে শুরু করতে হবে, ইনসাইড থেকে করতে হবে। মাইনাস করতে হলে আমাকে আউটসাইড থেকে করতে হবে। ক্লিয়ার? সো আমি নেক্সট টুলসে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন পলিগনাল লেসো টুলস নামে আমাদের একটা টুলস আছে। সো এই টুলসটা দিয়ে আমরা কি করতে পারি, এটা হচ্ছে একটা সিলেকশন টুলস, বাট এটা একটু অন্য ওয়েতে কাজ করে। সাপোজ এটারও একটা শুরু আছে, একটা শেষ আছে, তবে এটা ক্লিক করে করে করতে হয়। মানে এটা একবার ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করতে হবে এমন না, আপনাকে ক্লিক করে করে সিলেকশন করতে হবে। সাপোজ একটা জায়গা থেকে আমরা যেখান থেকে শুরু করবো এখানে এসে শেষ করতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করে শুরু করছি। সো এখন দেখেন আমাদের এখান থেকে একটা লাইন এসছে। সো আমি এখন যেখানে যেখানে ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে, সো যেখানে যেখানে ক্লিক করব ওখানে একটা পয়েন্ট ক্রিয়েট হবে এবং আমরা যেখান থেকে শুরু করেছি এখানে এসে এটাকে শেষ করে যদি করে দেই, এটা শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে এইভাবে সিলেকশনটা করে। সেম ভাবে আপনি যেটাকে মাইনাস করতে চান, সো দেখেন মাইনাস হয়ে গেছে। প্লাস করতে চান, প্লাস হয়ে গেছে। অপশন কিন্তু একই, ইভেন ফেদার অপশনটাও একই। সো এটা দিয়ে যদি আমি একটা ভালো একটা এক্সাম্পল দেখাই, আমি একটা ইমেজ ওপেন করি। সাপোজ আমি এই ইমেজটা নিলাম। সো এই যে বাড়িটা আছে, বাড়িটাকে আমি সিলেকশন করবো এই টুলসটা দ্বারা, যেহেতু বাড়িটার স্ট্রেট লাইন, এটা কোনো কার্ভ বা তেমন কিছু নেই, স্ট্রেট লাইন হিসেবে আছে। সো আমি এখান থেকে শুরু করছি,
যেখান থেকে শুরু করলাম আমরা এখান থেকে এসে শেষ করে দিলাম। এখন দেখেন বাড়িটা আমাদের সিলেকশন হয়েছে না? এখন আমি চাইলে এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি ফর কপি এবং কন্ট্রোল ভি ফর পেস্ট। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে। এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে, এই লেয়ারের যদি নিচে আমি যে কোনো কিছু দিয়ে দিই সেটাই তো দেখা যাবে, তাই না? ওটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলে। সো সাপোজ এটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করবো। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সো আমরা এতক্ষণ শিখেছি যে আসলে আমরা কিভাবে একটা ইমেজকে ওপেন করতে পারি, সেটা একটা আলাদা ট্যাবে ওপেন হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে একটা ইমেজকে প্লেস করব, মানে এই আর্টবোর্ডে এই ট্যাবের ভিতরে আমরা একটা ইমেজকে প্লেস করব। সেটা করার জন্য আমরা যেতে হবে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, ফাইলে গিয়ে প্লেস এমবেডেড, দেন আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। সো এটা আমাদের ট্রান্সফর্ম হয়ে এসছে। আমরা এটা যদি এটা ছোটো বড়ো করতে চাই তাহলে ছোটো বড়ো করতে পারবো। সো ট্রান্সফর্ম হয়ে যেহেতু এসছে, এটা আমাকে প্লেস করতে হবে। প্লেস করার জন্য এন্টার বাটন দিয়ে প্লেস করলাম। এখন দেখেন এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড করতে চাই তাহলে কী করতে হবে? এটা যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই, এই লেয়ারটা ওই লেয়ারটার নিচে নিয়ে গেলে হবে। এটা আমরা কি করেছি, শুধু বাড়িটাকে আমরা কপি করেছি, তাই না? সো এই বাড়িটাকে যেহেতু কপি করেছে, এর পিছনে যেটা আছে সেটা হচ্ছে এমটি, ওখানে কিছুই নেই, একটা ট্রান্সপারেন্ট। সো এটার নিচে যেটাই আছে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেহেতু ট্রান্সপারেন্ট। সো এটাই একটা ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা আমি যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, আমি দেখালাম একটা এক্সাম্পল লেসো টুলসের। সো লেসো টুলসটা কি ক্লিয়ার হয়েছে? লেসো টুলসটা কি করে? ওকে, সো আমি 3টা টুলস করে আমি আপনাদের প্র্যাকটিস করতে দিচ্ছি। সো এরপর আমরা ম্যাগনেটিক লেসো টুলসে যাচ্ছি। ম্যাগনেটিক লেসো টুলসটা হচ্ছে কি, এখানে পলিগন লেসো টুলস এবং ম্যাগনেটিক লেসো টুলস। আপনাকে মনে রাখতে হবে যে আসলে আপনি কোন জায়গা থেকে শুরু করেছেন, কারণ আপনাকে ওখানে গিয়ে শেষ করতে হবে। আর যদি মনে না রাখতে পারেন যে কোন জায়গা থেকে শুরু করেছেন, সে তার জন্য, যদি না মনে রাখতে পারেন তার জন্য সেজন্য আপনার জন্য বিপদ আসবে। বিপদ মানে কি, মানে আপনি খুঁজে পাবেন না, শেষ করতে পারবেন, শুরু তো করেছেন, এটা ব্যাকেও যেতে পারবেন না। আপনি একটা সিলেকশন করে দেন আপনি ডিসিলেক্ট করতে পারবেন। সো যেখান থেকে শুরু করবেন সেটা মনে রাখবেন যে আমি এখান থেকে শুরু করেছি, এখানে ক্লিক করলে এসে আবার আমাকে শেষ করা হবে। সো এটাও সেমভাবে ম্যাগনেটিক লেসো টুলস আমরা যেখান থেকে শুরু করবো সেখানে এসে শেষ করতে হবে, বাট এটা অন্য ওয়েতে একটু সিলেকশন করে। যেমন আমি এই ইমেজটাতে একটা শুরু করব, এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমাকে শুরু করতে হবে। একটা ক্লিক করে আমি একটা ক্লিক করে ছেড়ে দিলাম। সো এখানে একটা শুরু হলো। সো এখন আমি কি করব, আমি মাউসটা শুধু ঘোরাবো, কোনো কিছু ক্লিক করতে হবে না, মাউসটা অবজেক্টের পাশে দিয়ে আমি শুধু ঘোরাবো, সে অটোমেটিক কি করবে, ওটা সিলেকশন করে নেবে। সো যেখান থেকে শুরু করলাম এখানে এসে শেষ করে দেব। এখন এই টুলসটা একটা কম্পিউটারের সাহায্যে কাজ করছে, তাকে যে কমান্ডগুলো দিয়ে দেওয়া আছে ওই কমান্ডের অনুযায়ী কাজ করছে। বাট এই টুলসটা কখন পারফেক্ট কাজটা করতে পারবে না, যখন সে একটা অবজেক্ট ক্লিয়ারলি বুঝতে পারবে না। সাপোজ এখানে মাল্টিপল কালার আছে, মাল্টিপল অবজেক্ট আছে, তখন দেখা যাচ্ছে ওই জাজ করতে পারবে না যে আমাকে কোনটা সিলেকশন করতে বলছে। সো এটা কখন ভালো কাজ করতে পারে, যখন আমরা ক্লিয়ার একটা অবজেক্ট সে ভালো করে বুঝতে পারে। সাপোজ আমি আরেকটা ইমেজ নেই, সাপোজ আমি এই ইমেজটা নেই। এখন আমি এখান থেকে একটা জায়গা থেকে শুরু করি, শুরু করে আমি এখানে মাউসটা ঘোরাচ্ছি। হ্যাঁ, চার্জ শেষ হয়ে গেছে সবুজ ভাই। সো এখানে দেখেন, এখানে ক্লিয়ারলি কিন্তু সে অবজেক্টটা বুঝতে পারছে এবং খুব ভালো করে সিলেকশনটা করতে পারছে, দেখতে পাচ্ছেন, কারণ সেখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু নেই। সো একটা কালারই আছে, সো এই জন্য সে বুঝতে পারছে যে আসলে তাকে সে কোনটা সিলেকশন করতে বলছে। সো দেখেন আমাদের একটা বেটার একটা সিলেকশন হয়েছে, বাট এটা কখন ভালো কাজ করতে পারবে না, যখন আমাদের মাল্টিপল অবজেক্ট থাকবে। সাপোজ এখানে এটাতেও ক্লিয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে,
তো আমি অন্য একটা ইমেজ নেই, সাপোজ আমি এটাকে সিলেকশন করব, এটা বুঝতে পারছে। সো এই টুলসটা হচ্ছে আপনার ম্যাগনেটিক লেসো টুলস। এটা একটা জায়গা থেকে শুরু করবেন, যে এরপরে আপনি যেখান থেকে মাউসটা ঘোরাবেন ওদিক দিয়ে সিলেকশনটা হবে, ঠিক আছে? এখন এই তিনটা টুলস বুঝতে পেরেছেন? এই তিনটা টুলসের এখন কাজ করে লেসো টুলস, পলিগন লেসো টুলস এবং ম্যাগনেটিক লেসো টুলস। এই তিনটা টুলস দিয়ে আপনার যেটা করবেন সেটা হচ্ছে পারফেক্ট করার চেষ্টা করবেন আপনার সিলেকশনটাকে। এবং আমরা আরেকটা যেটা নতুন জিনিস শিখেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো আমরা এটা কি ব্যাকগ্রাউন্ডও রিমুভ করেছি, আমরা একটা ইমেজকে ওই আর্টবোর্ডে প্লেস করে নিচে দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করেছি। সো ওই কাজটা করেন। সো এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করেন। সিলেকশন কপি পেস্ট তো পারেন, কপি পেস্ট, সেটা কপি পেস্ট হয়েছে, রাইট? এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা তো আছে, এটা হাইড করে দিয়েছি, এটা ট্রান্সপারেন্ট কপি পেস্ট, কারণ যতটুকু কপি করেছে ততটুকুই আছে। সো ইমেজ প্লেস করেন, এখন এই ইমেজটাকে ওই লেয়ারের নিচে দিয়ে দেন, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন আপনি? আপনার ক্লিয়ার হয়েছে? ওকে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট টুলসটা হচ্ছে কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক ওয়ান টুলস। সো আমি এখানে একটা ইমেজ নেই এই টুলসটা দেখানোর জন্য। সো আমি এই ইমেজটা নিলাম। সো এই টুলসটা দিয়ে এখানে অপশন প্যানেলটা একটু ডিফারেন্ট, একই জিনিস। এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, আর এটা হচ্ছে মাইনাস। সো সাবস্ট্রাক্ট নেই, তিনটা একই আগের অপশনের মতোই। নতুন যেটা এটা হচ্ছে ব্রাশ সিস্টেম। সো এখানে যে আমরা ডটটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এখানে সাইজ, সো এখানে ব্রাশের সাইজটা আমি বাড়াতে কম। এই যে ইয়াটা দেখছেন মাউসের অপশনটা, এটা হচ্ছে ব্রাশের সাইজ, মানে কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে। সো এটাকে কতটুকু ছোট বড় করে আপনি সিলেকশন করবেন, এটা আপনি এখান থেকে করতে পারবেন। সো আমি এখানে প্লাসে আছি যেহেতু সিলেকশন আমরা করব। সো এখন আমরা এই অবজেক্টটাকে সিলেকশন করব। এখন দেখেন নর্মালি আমি শুধু এখানে ব্রাশ করছি, মাউসে ক্লিক এন্ড হোল্ড করে ড্র্যাগ করছি, সিলেকশন হয়ে গেছে। এটা ভালো মনে হয় না? ওকে, আবার দেখেন আমি শুধু ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, সো তাই যতটুকু বুঝতে পেরেছি অবজেক্টটাকে সিলেকশন করে ফেলেছে। সো আমি ক্লিক এন্ড হোল্ড করে ড্র্যাগ করে করতে পারি বা ক্লিক করে করে করতে পারি, ঠিক আছে? সাপোজ এখানে আমার একটু বেশি করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমরা আবার এই মাইনাস অপশন দিয়ে আমরা এখান থেকে মাইনাসও করে দিতে পারবো। এবং আমরা চাইলে দেখেন মাইনাস করে ফেলেছি, তাই না? এমন না যে আপনি এই টুলস দিয়ে কাজ করেছেন আপনি অন্য টুলস দিয়ে কাজ করতে পারবেন না, আপনি সবগুলো টুল সিলেকশন টুলস কিন্তু একইভাবে কাজ করে। সো আমি এখানে আবার লেসো টুলসে গেলাম, লেসো টুলসে গিয়ে আমি আবার এখানে অ্যাড করি, মাইনাস করে দিয়েছি। সো আমরা আবার অ্যাড করে দিলাম। সো এমন না যে আপনি এই টুলস দিয়েই পুরোটাকে কমপ্লিট করতে হবে, আপনি সবগুলো টুলস ইউজ করতে পারবেন সিলেকশনের ক্ষেত্রে। সো এটা আমরা এই লেসো টুলস দিয়ে, এটা কুইক সিলেকশন টুলস দিয়ে কি কুইকলি সিলেকশন করছে একটা অবজেক্টকে। বাট যখন আপনার মাল্টিপল অবজেক্ট থাকবে, মাল্টিপল কালার থাকবে, তখন সে জাজমেন্ট করতে পারবে না। সো আমাদের এই টুলসটা দিয়ে আমরা সিলেকশন করতে পারছি, একই জিনিস কপি পেস্ট করতে পারবো, কালার ফিল করতে পারবো, আর অনেক কিছু করতে পারবো। সো ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক কিছু দেখব। এরপরে যেটা আছে কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসটা কি? ম্যাজিক ওয়ান টুলসটা এমন একটা টুলস, সে ওয়ান ক্লিকে সে কী করবে, একটা ক্লিকেই যতটুকু সে বুঝতে পারে অতটুকু একবারে সিলেকশন করে ফেলবে। সাপোজ দেখেন এখানে তো ব্যাকগ্রাউন্ডে শুধু একটা কালার আছে, রাইট? সো
সো একটা কালারকে সিলেকশন করার জন্য আমি ম্যাজিক ওয়ান টুলসের হেল্প নিতে পারি। আমি শুধু এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে কি হবে, ওয়ান ক্লিক এসে যতটুকু বুঝতে পেরেছে অতটুকু সিলেকশন করে ফেলেছে, কিন্তু এটাকে সিলেক্টেড করেনি। কারণ কেন করেনি, কারণ এটা থেকে এটা একটু ডিফারেন্ট, তাই না? সো এটাকে চাইলে আমরা অ্যাড করতে পারি, যে অ্যাড সিলেকশনে গিয়ে আমরা এখানে যদি আবার ক্লিক করি তাহলে এটা অ্যাড হয়ে গেছে। এটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, সাপোজ এখানে এই ইমেজটাতে আমাদের টার্গেট হচ্ছে এই অবজেক্টটাকে সিলেকশন করা, এই ব্যাকগ্রাউন্ডটাকে না। আমাদের টার্গেট হচ্ছে এই অবজেক্টটাকে সিলেকশন করা, ব্যাকগ্রাউন্ডটাকে না। বাট আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করছি। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে আমরা কি করবো, এটাকে ইনভার্ট করে ফেলবো। মানে ইনভার্স অপশনটা হচ্ছে কি, আমরা যতটুকু অপশন সিলেক্টেড আছে এবং যতটুকু অপশন সিলেক্টেড নেই, যতটুকু সিলেকশন অপশন আছে সেইটাকে সে বাদ দিয়ে যতটুকু সিলেকশন অপশন ছিল না সেটাকে সিলেক্ট করে ফেলবে, মানে বিপরীত করবে। বুঝতে পেরেছি? এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন আছে, আমি যদি এখানে কন্ট্রোল শিফট আই দেই, এখন দেখেন কি হয়েছে, সে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে যতটুকু সিলেকশন ছিল না সে ওইটাকে সিলেকশন করেছে। আবার যদি আমি আবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করতে চাই এটাকে বাদ দিয়ে, আবার যদি কন্ট্রোল শিফট আই দিই তাহলে কি হবে, সে অবজেক্টটাকে বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করেছে। ক্লিয়ার? রিভার্স মানে ইনভার্স করছে, কন্ট্রোল শিফট আই। সো বিপরীতটা করছে, যতটুকু সিলেকশন ছিল না ওইটাকে সিলেকশন করছে, ওইটাকে যতটুকু সিলেকশন ছিল ওইটাকে বাদ দিয়ে। সো এই ম্যাজিক ওয়ান টুলসটা এটা করে। এবং আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি যদি এখানে ক্লিক করি সে কিন্তু সিলেকশন করতে পারছে না ভালো করে, যতটুকু বুঝতে পারছে ততটুকু সিলেকশন করছে। সো এ মাল্টিপল অবজেক্ট যখন থাকে তখন ভালো সিলেকশন করতে পারবে না। এখানে যদি ক্লিক করি সে এটা বুঝতে পারছে একটাই কালার, সে এটাকে পুরোটাকে ওয়ান ক্লিকে সিলেকশন করে ফেলছে। সো এই দুটো টুলস আপনারা একটু দেখেন, কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক ওয়ান টুলস। আমি ভিডিওতে যাই, একটা ইমেজ নেই, ওপেন। সাপোজ এই ইমেজটা নিলাম আমরা, এই ইমেজে আমরা যাব হচ্ছে ফিল্টার, ফিল্টারে গিয়ে লিকুইফাই। আপনি কখনো করেছেন এটা? ফিল্টারে গিয়ে লিকুইফাই টুলসটা আছে, এটার দ্বারা চাইলে আমরা ফেসের বিভিন্ন চোখ, নাক, মুখ এগুলোকে আমরা সাইজ বড় ছোট বা এডিট করতে পারবো। ঠিক আছে? সেখানে দেখেন অনেক ফেস অ্যাওয়ার লিকুইফাই, এখানে আমরা চোখ, নাক এবং মাউথ সব কিছুই আমরা করতে পারবো। সো এখানে লেফট অ্যান্ড রাইট আইগুলো দেওয়া আছে, দেখেন। সো এখানে আই সাইজ, সো আই সাইজ আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারবো। দেন এখান থেকে আমরা এটা ছোট করে দিই। এরপর হচ্ছে হাইট, আচ্ছা বড় করে দিই। এখানে আমরা চোখের হাইট বাড়াতে পারবো, এটা বাড়িয়ে দিই। দেন এটা হচ্ছে ওয়েথ, যদি ওয়েথটা বাড়াতে চাই সো আমরা ওয়েথটা বাড়িয়ে দিই। তারপরে যেটা হচ্ছে টেন্ট, চোখ যদি ঘোরাতে চান একটু, কারণ প্রবলেম আছে কারো, মানে পজিশন ঠিক নাই চোখের, না আমার ছেলেদের ভালো ছবি নাই। আচ্ছা ছেলেদের ছবি নেই, গালি দিচ্ছেন না তো কেউ? ঠিক আছে, আমরা এটা দিয়েই করি আপাতত। সো আমরা এটা দিয়ে বিভিন্নভাবে ঠিক করতে পারবো। ওকে, সো এখানে আই ডিস্টেন্স, দুইটা আয়ের ভিতরে যে ডিস্টেন্সটা আপনি কমাতে বাড়াতে চান। দেন আপনি নোজের এখানেও এডিট করতে পারবেন। দেন এরপর হচ্ছে এখানে মাউথ আছে, আপনি স্মাইলিং ফেস দিতে চান সো স্মাইলও করাতে পারবেন। দেন হচ্ছে আপার লিপস, দেন এখানেও, দেন হচ্ছে মাউথ, মাউথের ওয়েথ, ওকে
দেন হচ্ছে এটা কি ফরহেড, এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনাদের পিসিতে সাপোর্ট করে তাহলে আপনার এই অপশনগুলো দেখতে পারেন। সো আমি ওকে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আগেরটা, এটা হচ্ছে নতুনটা। আগেরটাই তো ভালো। ওকে, হোমওয়ার্কটা একটু বোঝেন সবাই, এদিকে দেখেন। এটা যেটা আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, সো সিলেকশন টুলসে বেশি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিব। সো এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এটার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, শুধু অবজেক্টটা রেখে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে। এটাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, অবজেক্ট এটা থাকবে, এটা থাকবে না, ঠিক আছে, শুধু এটা থাকবে। সো আমি এখানে যতগুলো ইমেজই দিচ্ছি চেষ্টা করবো একটু ক্রিয়েটিভ কিছু করার নিজে থেকে। আসলে এটা কোন জায়গা থেকে লাভ দিলে বেটার হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেমন নিতে হবে আমার। এটা এখানে দুইটা জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে সারফেস ফ্লোর, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বুঝতে পেরেছেন? কয়টা ইমেজ থাকছে ব্যাকগ্রাউন্ডে? তিনটা, একটা হচ্ছে এটা, একটা এটা, আর একটা হচ্ছে এটা। সো এখানে তিনটা লেয়ার হচ্ছে, সো লেয়ার ফরমেশন গুলো ভালো করে বুঝতে পারবেন যে আসলে কোনটা নিচে দিলে বা কোনটা উপরে দিলে কেমন হবে। দুইটা জিনিস হবে, এটা একটা, এটা একটা চেঞ্জ হবে। এইটাতে দুইটা জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে ওশেন আর একটা হচ্ছে স্কাই। এখানে ওশেনটা সারফেসটা ঠিক থাকবে, এটা থাকবে, এবং এটাকে রিমুভ করতে হবে, এটা একটা রিমুভ করতে হবে, এবং এটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের মেইন টাস্কটা হবে, এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো কিন্তু যেন পারফেক্ট হয়। এটাও কিন্তু চেঞ্জ হবে, ওশেনের এটার ভিতরে কিন্তু এটাও পড়ে, এবং এটা রাখার ভিতরে এই যে এখানে কার্ডটা আছে এটাও কিন্তু পড়ে। সো আপনাকে এইটা রাখতে হচ্ছে, এইটাকে চেঞ্জ করতে হচ্ছে, মিডলেরটা। ক্লিয়ার? আবার বলবো, এটা থাকবে, এটার ভিতরে এটা পড়ে। সো আমাদের ওশেন এন্ড স্কাই দুইটা চেঞ্জ হচ্ছে, এটা তিনটা জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে ফ্লোর, একটা হচ্ছে ওশেন, আর একটা হচ্ছে স্কাই। সো এটাতে তিনটা জিনিস আপনারা চেঞ্জ করবেন, আর যদি পারেন এটাও চেঞ্জ করে দিন এটার ভিতরে, ঠিক আছে। সো এখানে তিনটা জিনিস চেঞ্জ হবে। এটাতে একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেন, শুধু এটাকে নিয়ে আইফেল টাওয়ার অথবা হেলিকপ্টার থেকে জাম্প করছে বা এটা কিছু করতে পারেন, ঠিক আছে। শুধু এইটা কোন জায়গা থেকে জাম্প করছে, এটা কিছু আপনাদের ইচ্ছা মতো একটা করবেন, এটাকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো এগুলোই হচ্ছে হোমওয়ার্ক। সো এই হোমওয়ার্কের ভিতরে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। নাই, কনফিউশন নাই, তাহলে খুব ভালো। সো একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করছে সিলেকশনটা কিন্তু পারফেক্ট হতে হবে। কেন পারফেক্ট হতে হবে? কারণ আমরা যখন একটা ছবিকে তুলি তখন আমাদের ক্যামেরা একটা পজিশন থাকে, যে আমি এই ক্যামেরা পজিশন থেকে একটা ইমেজকে ক্লিক করছি, বাট আমি যখন একটা নিচে থেকে একটা ইমেজকে ক্যামেরা দিয়ে ক্লিক করবো তখন এটার ক্যামেরা পজিশন কিন্তু সেম হবে না, তো সাবজেক্টের সাথে অবজেক্ট মিলবে না। সো আমাদের সাবজেক্টের সাথে অবজেক্ট যেন মিলে ওই অনুযায়ী আমরা ইমেজ সিলেকশনগুলো করতে হবে, যে আসলে আমি ব্যাকগ্রাউন্ডটা দিব, আমাদের সাবজেক্টটা আছে সেটার সাথে কোন অবজেক্টটা মিলবে, কোন ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করবে। সো এই টাইপের ইমেজগুলো ভালো করে সিলেকশন করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন এই অবজেক্টগুলোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখানে মেইনলি যেটা আপনাদেরকে আজকে থেকে মেইনলি আর কি আপনাদেরকে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে আসলে কিভাবে আপনি ইউজড হতে পারেন সেই বিষয়ে আপনাকে ট্রেন করা হচ্ছে। এখানে এমন কিছুই হচ্ছে না যে আমি আপনাকে যেটা কপি যেটা আমি এখানে করে দেখেছি সেমটাকে বাসায় গিয়ে রিপিট করবেন, এমন কিছু না। যেটা আমি দেখালাম সেটা দিয়ে এটা করা সম্ভব, এমন কিছুই আপনাকে দেওয়া হচ্ছে। তো এটাকে নিজেকে মাইন্ডসেট করে ভাবে রাখতে হবে,
একটু ক্রিয়েটিভ হতে হবে। সো আজকের ফার্স্ট ক্লাস তেমন বেশি হোমওয়ার্ক দেওয়ার নেই। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটা আমি যেহেতু সিলেকশন টুলসেরই শুধু কাজ শিখেছি, সো সিলেকশন টুলস নিয়ে আমরা এখন আপাতত এগুলো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তবে ক্যামেরা পজিশন এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা কাজ করার পরে মানে জেপিজি ফাইলে সেভ করবেন, সেভ করে তো আপলোড করতে হবে পিএনজি অথবা জেপিজি। সেখানে আমরা যাব হচ্ছে ফাইলে গিয়ে যেতে হবে সেভ অ্যাসে গিয়ে এখান থেকে আমাদের পিএসডি যদি এখানে সিলেক্টেড থাকে ফরম্যাট, সো এখান থেকে আমরা এই যে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট এগুলো দিয়ে সেভ করে আমরা আপলোড করতে পারবো। সো এখান থেকে আমাদের এই ফাইলগুলোতে এই ডকুমেন্টে আমরা সেভ করতে পারি। সো জেপিজি ফাইলে আমরা সেভ করে দিয়ে ওটাকে আপলোড করে দেব, ঠিক আছে? ওকে, সো